আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আসলে যে কইতে মানে লজ্জার বিষয় আরকি যে ইউটিউবে সর্বপ্রথম যখন আপনার কনটেন্ট ক্রিয়েশন শুরু করছি আরকি, কনটেন্ট ক্রিয়েট যখন শুরু করি, তো তখন ২০০০ সম্ভবত ১৮ সাল বা ১৯ সাল হইব আরকি। তো ২০১৯ সালে আপনার যে হঠাৎ করেই দেখলাম সানাই মাহবুব নামের একটি মেয়ে বা একটি মডেল, এটি মনে করেন খুব আলোচনায় আসি যায়, বুঝেননি? তো যখন ২০১৯ সালে আপনার রীতি আলোচনায় আসে এবং কি এমন একটা কাজ করি এতে আলোচনায় আসছে যেটা আসলে আমরা করে কইতেও আসলে লজ্জা লাগতেছে আর কি। তো যাই হোক, তারপরেও আসলে আজকে কইয়ের কারণ আজকে আর ২০১৯ সাল এবং ২০২৫ সাল এই ৫ বছরের ব্যবধানে সানাই মাহবুবের বেশ কিছু পরিবর্তন আমরা দেখতেছি এবং যার কারণে আসলে এই ভিডিওটি করা। তো ২০১৯ সালে যখন এটি আলোচনায় আসে আর কি, তো তখন এটি হলো সম্ভবত ২ বা ৩ ভিডিও বানাইছিলাম। আমি নিজে ২ বা ৩ ভিডিও তিরে বানাইছিলাম। তো ২ ৩ ভিডিও বানাইবার পরে যখন আপনার প্রথমান যখন আপলোড করছিলাম, ওমা দেখি মনে করেন ইয়ান ভালো একটা ভিউজ মানে আসতেছে আর কি। এই সময় তো আপনার ফেসবুকটা অতটা আপনার যে ইনকামের জন্য অতটা প্রস্তুত ছিল না, যেটা শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে মানে আমগো ইনকামটা হইতো আর কি। তার যেহেতু আপনার আর চ্যানেলটাও মনিটাইজ করা ছিল, তো মনিটাইজ করার কারণে যখন এদের হলো ভিডিওটা করছি, এই ভিডিওটা মোটামুটি দেখলাম মোটামুটি ভাইরাল হইতেছে আর কি, ভাইরাল হইতেছে এবং বেশ কিছু টাকা এখান থেকে ইনকাম হওয়া শুরু করছে। তো এরপরে এবারে মনে করেন হেতির যত আপডেট মানে বলতে গেলে আমার মনে হয় যে আপনার ২০ থেকে ৩০টা ভিডিও শুধু আমি হেরেলই করছিলাম, বুঝছেন, গ্রিন স্ক্রিনের মাধ্যমে। তারপরে এমনিতে মানে সব মিলে প্রায় ২০ থেকে ৩০টা ভিডিও হেতিরুল আমি করছিলাম। শুধু আই নয়, মনে করেন না যে ইউটিউবার সফন আহমেদ, তহিদ আফ্রিদি, তারপরে আরও অনেকেই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর, ইন্ডিয়ান একজন কন্টেন্ট ক্রিয়েটর, হেতেও কিন্তু এই যে হেতিরুল ভিডিও করছিল আর কি। তো দেখলাম যে মানে হেতিরুল যে ভিডিওটা করে সব ভিডিওই কিন্তু ট্রেন্ডিংয়ে চলে যায়, হেতিরুল যা ভিডিও বানায় সব ভিডিও কিন্তু ফর ইউতে চলে যায়। তো এই ফর ইউতে যাইবার কিছু কারণ আছে। প্রথমত একটা সাক্ষাৎকার আমরা দেখছিলাম, হেতিও কইছে যে হেতির নিচতলা বাড়া দিয়ে আপনার দ্বিতীয় তলার কাজ করছে, বুঝছেননি? তো এই আপনার এই শর্টটা এমন বেশি ভাইরাল হয়েছে, পরবর্তীতে এই শর্টটা লয়ে অনেকে রিয়াকশান ভিডিও তৈরি করছে। তারপরে হেতির লয়ে অনেকেই বলতে গেলে রিয়াকশান ভিডিও তৈরি করছে। কেএস কিবরিয়া থেকে শুরু করে অনেকেই সানাই মাহবুবরে লয়ে ভিডিও করছিল। তো এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, কইলাম না যে নিচতলা আপনার ভাড়া দিয়ে দিয়ে যে আপনার ইয়ার কাজ করছে আর কি, দোতলার কাজ করছে। তো আসলে বাংলাদেশে সর্বপ্রথম যেই নারীটি আপনার প্রায় ৩২ লাখ টাকা খরচ করি নিজের একটি অঙ্গ হেতেনে বড় করছে আর কি, হেতেনটা আকর্ষণীয় লাগবার লাই, মানে এত বেশি আকর্ষণীয় যেন হেতেনের লাগে, হেতেনের থেকে যেন ছেলেরা মুখ ফিরাই না নিতে হারে এমন একটি অবস্থা। বলতে গেলে যে বেশ কিছু মডেলিং, তারপরে আইটেম গান, তারপরে সিনেমাতেও কাজ করছে সানাই মাহবুব। তারপরে ওই যে রাসেল মিয়া নাকি একটা হের সিনেমাতেও কাজ করছে। তো সব মিলাই ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত হেতেন মানে মার্কেটে হেতেনের চাহিদা এত বেশি ছিল, আর অ্যাজ যে ফিগার থেকে শুরু করে সব কিছু হেতেনে পরিবর্তন করিয়া লাইছে, বুঝছেন। তো ওই ২০২৫ সালে আসি হেতেনের একটা ভিডিও দেখছি বা বেশ কিছু ছবি এখন ফেসবুক ইউটিউবে আপনার এত বেশি ভাইরাল, এত বেশি ভিউজ আসতেছে যে ভিডিওটা দেখি মানে আমি বুঝতে পারলাম যে একটা লোক এই যে নিজেরে স্মার্ট দেখার লাই, নিজেরে আকর্ষণীয় দেখার লাই, নিজেরে সুন্দর লাগার লাই প্রায় ৪০ লাখ টাকা খরচ করি এই পরিবর্তনগুলো করছে। আজকে ৫ বছর পরে হেতির দিকে একটা পুরুষ তাকাইতেও লজ্জা পাইতেছে, হেতির দিকে একটা পুরুষ তাকাইতেও তার ঘৃণা আসতেছে। তো যেটা পরিবর্তন করার কারণে আজকে সে আবারও সমালোচনার শিকার হইতেছে, আজকে তারে নিয়ে মানুষ আবারও ট্রল করতেছে, আজকে তারে নিয়ে আবারও মানুষ বিভিন্ন রকমের রিয়াকশান ভিডিওগুলো তৈরি করতেছে। আপনারা অনেকেই দেখছেন যে তার যেই পরিবর্তনটি করছে আজকে সেই জিনিসগুলা আজকে যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় কিন্তু নেই। আজকে আপনার প্রায় এক হাত নিচ চলিয়ে আছে, বুঝছেন, এমন কাজ করছে হেতেনে যে হেতেনে আকর্ষণীয় লাগবে। আজকে সেই জিনিসগুলোই আজকে জিনিসের জায়গায় নাই, আজকে জিনিসগুলো এক হাত নিচে নামে চলিয়ে আছে। তো এটা আসলে আল্লাহর দ্বারা হয়েছে বড় ধরা। আল্লাহ যেটা দিয়ে আপনারা এই পৃথিবীতে পাঠাইছে
এটার উপর আপনি খুশি থাকা, সন্তুষ্ট থাকা দরকার ছিল। আপনি কি করছেন যে টাকা খরচ করি মানুষদেরকে আপনার বোকা বানাইবার লাই বা মানুষদেরকে আকৃষ্ট করিবার লাই আপনি এই কাজটি করছেন। আজকে এই কাজটি করার কারণেই কিন্তু আল্লাহ পাক আপনার এই শাস্তিটা দিচ্ছে। আজকে আপনি পারিবারিকভাবে কিন্তু আপনি সুখে নাই। আজকে নিজের স্বামী পর্যন্ত হেতিরে ছাড়ি চলে গেছে। তো সবশেষে এটাই কমু যে আল্লাহ পাক যেটা লই আপনারা দুনিয়াতে পাঠাইছে, যেটা দিয়ে আপনারা আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছে, এটা লই আপনি সবসময় সন্তুষ্ট থাকবেন, আল্লাহর উপর সন্তুষ্ট থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন। সানাই মাহবুবের কাছ থেকে অনেকেই এটা শেখার দরকার আছে। ধন্যবাদ।